গুড আফটারনুন, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি এক কালীতীর্থ, বাংলার এক বিখ্যাত কালীতীর্থ দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াকের সামনে। আর আজকে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের আরও একটা জনপ্রিয় কালীতীর্থ, শুধু নয়, একটা অন্যতম সতীপীঠ কালীঘাটে। তো চলুন শুরু করি। কালীঘাট যাওয়ার বেস্ট রুট হচ্ছে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে আপনি কালীঘাট মেট্রো স্টেশনে পৌঁছান। আপনারা যদি হাওড়া থেকে আসেন, তবে হাওড়া থেকে মেট্রোতে প্ল্যানেট পৌঁছে সেখান থেকে মেট্রো চেঞ্জ করে কালীঘাটে পৌঁছান। যেহেতু আমার বাড়ি বালিতে, তাই আমি দক্ষিণেশ্বর থেকে গেছিলাম। ভাড়া পড়েছিল 10 টাকা, আর সময় লেগেছিল 40 মিনিট মতো। কালীঘাট স্টেশনে পৌঁছে কালীঘাটের গেট নাম্বার 1 থেকে আপনি বেরোবেন। এটা হচ্ছে এসপি মুখার্জি রোড। এখান থেকে আগে খানিকটা প্রসিড করলে কিন্তু কালীঘাটের বিখ্যাত স্কাই ওয়াক, যেটা দুদিন আগে উদ্বোধন হয়েছে। চলুন এগোই। দারিক গাঙ্গুলি স্ট্রিট আমার এই ডান দিকে, এখান থেকে ঢুকে যাচ্ছে। আর এটা হচ্ছে এসপি মুখার্জি রোড। এর জাংশন পয়েন্ট থেকে হচ্ছে কালীঘাট মন্দিরের স্কাই ওয়াকের শুরু। তো চলুন এগোই কালীঘাট মন্দিরের স্কাই ওয়াকের দিকে। এই স্কাই ওয়াকে প্রবেশ এবং প্রস্থানের জন্য 5টি দ্বার আছে। কালীঘাটের স্কাইওয়াক 435 মিটার দীর্ঘ আর প্রস্থে 30 মিটার। পৌঁছে গেছি কালীঘাটের স্কাইওয়াকের ওপরে। এখানে ওঠার জন্য একদিকে আছে এসকালেটার, একদিকে হচ্ছে পায়ে ওঠার জন্য নর্মাল যে সিঁড়ি হয় সেই সিঁড়ি, আরেকদিকে আছে লিফট। সমস্ত রকম ব্যবস্থা আছে। তো চলুন এগোই আগের দিকে, মন্দিরের দিকে এগোনো যাক। স্কাইওয়াকের ওপর পচনশীল এবং অপচনশীল বর্জ্যের জন্য দুটো আলাদা বক্সের সিস্টেম করা হয়েছে। অপচনশীল বর্জ্যের জন্য নীল রঙের বক্স এবং পচনশীল বর্জ্যের জন্য সবুজ রঙের বক্স করা হয়েছে। সরকার কিন্তু তার কাজ সবটাই করেছে, বা কলকাতা মিউনিসিপ্যালিটি তার কাজ সবটাই করেছে। এবার মেনটেন করার দায়িত্ব কিন্তু আমার আর আপনার। অবশেষে পৌঁছালাম কালীঘাটের স্কাইওয়াকের এন্ডে। এসপি মুখার্জি রোডেরও দিক থেকে উঠেছিলাম, এখানে এসে এন্ড হচ্ছে। আর এখানে উপর দিকে মোট স্কাইওয়াকে 5টা এরকম ডোম আছে, এগুলো রাত্রে লাইট জ্বললে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো চলুন এবার এগোই, মন্দিরের দিকে এগোনো যাক। আমি এর আগে যখন অট্টহাসির সতীপীঠে আপনাদেরকে নিয়ে গেছিলাম, তখন বলেছিলাম সতীপীঠের দুটো ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে ভৈরবের মন্দির হতে হবে, আর 2 নম্বর হচ্ছে পূর্ব বাহিনী কোনো নদী লাগবে, আর 3 নম্বর একটা ক্রাইটেরিয়া, যেটাই শ্মশান থাকতে হবে। কালীঘাটের মন্দিরে যিনি ভৈরব, তার নাম হচ্ছে কিন্তু নকুলেশ্বর মহাদেব। তো এটা হচ্ছে নকুলেশ্বর মহাদেবের মন্দির। এখানেই পাশেই হচ্ছে শ্মশান, যেটার কথা বললাম সেটা তো আপনারা সবাই জানেন। বহু বিখ্যাত ব্যক্তিত্বকে এই শ্মশানে দাহ করা হয়েছে। সেটা কিন্তু আপনারা আমার সবার পরিচিত কেওড়াতলা শ্মশান। আর পূর্ব বাহিনী নদীর কথা বললাম, সেটাও আমি নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু আদি গঙ্গা বয়ে গেছে।
আর এটাই হচ্ছে কালীঘাট মন্দিরের গেট। কাছ থেকে দেখলে আপনার এই 51টি সতীপীঠের নাম এখানে কিন্তু প্রত্যেকটা লেখা আছে, খুব ভালো করে দেখতে পাবেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই দোকান থেকে কালীঘাটের মায়ের মানে দক্ষিণা কালী মায়ের রাতের শীতল ভোগের মিষ্টি যায়। তো এই হচ্ছে দোকানটা। আর এইটা এখানে একটা ইউনিক জিনিস খেলাম, এটা হচ্ছে চ্যাপ্টা রসগোল্লা বা ক্ষীরমোহন বলা হয় এটাকে। এটা কিন্তু আমি এর আগে খাইনি। আচ্ছা, এই দোকানটার নাম হচ্ছে হারান মাঝির মিষ্টির দোকান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই নদীর পাড়ে, যেটা হচ্ছে একটা সতীপীঠে পূর্ব বাহিনী নদী দরকার। আমার বাঁদিকে এইখানে হচ্ছে আদিগঙ্গা। আদিগঙ্গা কিন্তু আগে এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা রিসেন্টলি হয়েছে, বছরখানেক হলো। আগে কি হতো, এখান থেকে ওপারে যেতে গেলে কিন্তু পেরোবার সময় আপনাকে কিন্তু নৌকা করে পেরোতে হতো, বা যখন জোয়ারের সময়, যখন ভাটার সময় থাকতো তখন 3টে নৌকো বাঁধা থাকতো, তার মধ্যে দিয়ে পেরোনো হতো। কিন্তু এখন ব্রিজটা হয়ে গেছে। এই সতীপীঠ কতটা পুরনো তার একটা রেফারেন্সে একটা কথা বলছি। 11শো শতাব্দীতে ধনপতি সওদাগর তার পুত্রকে নিয়ে এখান থেকে যাওয়ার সময়, এই আদিগঙ্গার বুক দিয়ে যাওয়ার সময় কিন্তু এই মন্দিরে নেমে পুজো দিয়েছিলেন। তাহলে বুঝতে পারছেন আজ থেকে কত বছর আগেকার সময় থেকে এই সতীপীঠের নাম ছড়িয়ে আছে। এখন ঘড়িতে বিকেল 4টে, মন্দির খোলার সময় হয়ে গেছে। আর মন্দিরের সামনে ভক্তদের লাইনও পড়ে গেছে। এখানে লাইনের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। সব দর্শনার্থীরাই প্রাণ ভরে মাকে দর্শন করতে পারবেন। এই মন্দিরে কিন্তু মায়ের দর্শন করার দুটো লাইন আছে। একটা হচ্ছে বারান্দার লাইন, আর একটা হচ্ছে গর্ভগৃহে যাওয়ার লাইন। আমার পেছনে এই যে লাইনটা, এটা কিন্তু হচ্ছে মন্দিরের গর্ভগৃহে পৌঁছাবার লাইন। 1809 সালে বরিশার জমিদার শিবদাস চৌধুরী এবং তার পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি তৈরি হয়। বর্তমান মন্দিরটি প্রায় 90 ফুট উঁচু। সামনের নাট মন্দির তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায়। কালীঘাটের মন্দিরের ইতিহাসের কথা এলে এখানে কিন্তু আত্মারাম ব্রহ্মচারী নামে একজন সাধক এই জঙ্গলের মধ্যে বসে সাধনা করছিলেন। তো সেই সাধনা চলাকালীন তাকে একদিন রাত্রিবেলা হঠাৎ করে দৈববাণী হয়, এবং তিনি শুনতে পান যে এখানে তিনি যে আসনে বসে সাধনা করছেন সেটা হচ্ছে ব্রহ্মবেদী। ব্রহ্মবেদী মানে হচ্ছে যে আসনে বসে দেবতা ব্রহ্মা কোনো এক সময় সাধনা করতেন, এবং পাশে ছিল এই কালিন্দী হ্রদ, এবং এই কালিন্দী হ্রদে বলা হয় যে সতীর অঙ্গ পড়ে আছে। তো এই ঘটনা শোনার পর, এবং এটাও দৈববাণী হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি বলে একজন সাধক আছে, তার কাছে কালো কোষ্ঠী পাথর আছে। সেই কোষ্ঠী পাথরটাকে এখানে নিয়ে আসার কথা বলেছিলেন, এবং তাতে দেবীর মূর্তি স্থাপন করার কথা বলেছিলেন। যাই হোক, কীভাবে ওই অত বড় ভারী কোষ্ঠী পাথরকে এখানে নিয়ে আসা হয়েছিল সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। দৈব বল ছাড়া হয়তো এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং ব্রহ্মানন্দ গিরির সঙ্গে গিয়ে পরবর্তীকালে আত্মারাম দেখা করেন, এবং তারপর এই কোষ্ঠী পাথর এখানে নিয়ে আসা হয়। হওয়ার পর এখানে কিন্তু বলা হয় যে ভগবান বিশ্বকর্মা নিজে এসে মায়ের মূর্তি স্থাপন করেছিলেন। কিন্তু মায়ের মূর্তি স্থাপন করার পরেও কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে মায়ের চরণ ছিল না। তো তারপর একদিন রাত্রিবেলা সাধনা করার সময় ব্রহ্মানন্দগিরি এবং পূর্ববর্তী সাধক দুজনে মিলে এই দিঘির ঘাড়ে, মানে কালিন্দী দিঘির বা হ্রদের পাড়ে একটি আলো দেখতে পান, এবং সেই আলোকে ফলো করে পরবর্তীকালে কিন্তু তারা এখানে কিন্তু মায়ের চরণ খুঁজে পেয়েছিলেন। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও গর্ভগৃহ, নাট মন্দির, বলিঘর এবং ভোগঘর আছে। আর তার পাশেই রয়েছে মহাদেবের মন্দির।
এই সামনে এটাই হচ্ছে কালীঘাটের স্কাইওয়াক। আর কালীঘাটের স্কাইওয়াক থেকে নেমে 30 পা হাঁটলেই আপনি মন্দিরের সামনে পৌঁছে যাবেন। আর মন্দিরের সামনেই আছে ডালা আর্কেড। ডালা কত করে দাদা? দাদা আপনি যেমন নেবেন 21 টাকা থেকে শুরু, 21, 31, 51, 100 21, 31, 51, 21 টাকা থেকে শুরু। শুরু। এবার আপনি ওপরে যত উঠবেন সেরকম। কালীঘাটের মন্দির এমন একটা মন্দির, যে মন্দিরে সারা বছর মাকে মা রূপে পুজো করা হলেও কিন্তু কালী পুজোর দিন মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। মন্দির কখন খোলে? মন্দির সকাল 6টার সময় খোলে, আচ্ছা আর 1টার সময় বন্ধ হয়। আচ্ছা। বিকেল 4টার সময় খোলে, রাত্রি 9টার সময় বন্ধ হয়। রাত্রি 9টার সময় বন্ধ। ঠিক আছে, আজকের মতো কালীঘাটের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।